আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার সেমারাং শহরে কালো জাদু খুব সাধারণ একটা বিষয়। সবাই নিজ নিজ ব্যবসায় উন্নতির জন্য জিনের আশ্রয় নেয়। তবে একই বাজারে কোনো রকম কালো জাদু না করেই সুজিপ্তর দোকান সব থেকে খ্যাতিসম্পন্ন। এই কারণে আশেপাশের ব্যবসায়ীরা হিংসার জোরে তার উপর কালো জাদু করতে শুরু করে। তাদের মধ্য থেকে কেউ একজন সুজিপ্তর পরিবারের উপর বান মারে, যার ফলে সুজিপ্তর পরিবারের পেছনে পড়ে যায় এক বিশাল আকৃতির ভয়ানক অদৃশ্য জিন, যার সাথে লড়াই করা এতটাও সহজ ছিল না। জানা যায় পুরো পরিবারকে শেষ করার জন্য কেউ 7 সমুদ্র পার থেকে এই জিনকে ডেকে এনেছে। তবে এই বান থেকে বাঁচার উপায় কি রহস্যই বা লুকানো আছে সুজিপ্তর সফলতার পেছনে, সবটাই জানবো সদ্য মুক্তি পাওয়া আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্পে, যার নাম সান্তেত সেগোরো পিতু। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটা ব্যস্ত বাজারের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা সুজিপ্ত নামের একজন লোকের মুদি দোকান দেখতে পাই। তার দোকানে কাস্টমারের কোনো অভাব ছিল না। বাজারের প্রায় সকল ক্রেতারাই তার দোকান থেকেই কেনাকাটা করছিল। তার ব্যবহারও ভীষণ ভালো ছিল ক্রেতাদের প্রতি। এমন সময় তার চোখ পড়ে তার অপোজিটে থাকা আরেকটা মুদি দোকানে, যে দোকানের দোকানদারের নাম ছিল উইজাক। তবে অদ্ভুত ব্যাপার হলো, একই সাথে দোকান হওয়া সত্ত্বেও উইজাকের দোকানে কেউই যাচ্ছিল না। কোনো ক্রেতাই যেন উইজাকের দোকান থেকে কোনো কিছু কিনতে চাইছিল না, যা নিয়ে আমরা উইজাকের মুখে হতাশার ছাপ দেখতে পাই। ওদিন দোকান বন্ধ করে সুজিপ্ত দেখতে পায় তার আজ বেশ ইনকাম হয়েছে, যে টাকা নিয়ে সে সরাসরি চলে যায় হসপিটালে, যেখানে তার স্ত্রী সন্তান ছিল। তার বড় ছেলে আরদির চোখের অপারেশন হওয়ার কথা ছিল। এটার জন্যই মূলত সুজিপ্ত এত কষ্ট করছিল। সার্জারির সব টাকা এনে মার্নির হাতে দিতেই মার্নি ভীষণ খুশি হয়ে যায়। মার্নি হলো সুজিপ্তর স্ত্রী। এখন হসপিটালে টাকা জমা দেওয়ার পর আরদির চোখের অপারেশন হয়। পরদিন গিয়ে আরদির জ্ঞান ফেরে। তখন ওই রুমে শুধুমাত্র একজন নার্স ছিল। আরদির জ্ঞান ফেরা দেখে সে চলে যায় ডক্টরকে ডাকতে। আরদি তখন ঝাপসা ঝাপসা চোখে চোখ মেলে এবং নিজের সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। ভালো করে তাকাতেই সে দেখতে পায় লোকটির চোখ সাদা, যা দেখে আরদি ভয় পেয়ে যায়। তখনই ডক্টর সেখানে চলে আসে এবং লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন সব ঠিক থাকায় আরদিকে বাড়িতে ফিরে আনা হয়। কয়েকদিন পর আরদিকে রেডি করে রেখে মার্নি রেডি হচ্ছিল, কেননা আজ আরদির চোখের চেক আপ ছিল। আরদি তখন সেখানেই বসে খেলছিল। এমন সময় সে হঠাৎই নিজের সামনে আচমকাই ওই বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা পরক্ষণেই তার খুব কাছে চলে আসে। আরদি এসবের কিছুই বুঝতে পারছিল না। তার মা তাকে নিয়ে আসে ডক্টরের কাছে চেক আপের জন্য। তার চোখ একদমই ঠিক ছিল, তবে তার মা মার্নি জানায়